এ বিষয়ে বিস্তারিত জানাতে দুদক কার্যালয়ের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাসলিম তৌহিদ। তৌহিদ, জিজ্ঞাসাবাদের পর বেনজিরের 7টি পাসপোর্টের বিষয়ে আর কি জানা গেল, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। সকাল 11টার দিকে মূলত পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। সেখানে মূলত বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার করে যে জালিয়াতির মাধ্যমে যে একাধিক পাসপোর্ট তৈরি করেছেন এবং সেই পাসপোর্ট ব্যবহার করে তার যে আসলে অবৈধ কুকর্মগুলো করেছেন আসলে একের পর এক দৃশ্যপটে আসছে, যার কারণে দুদক তার অবৈধ সম্পদ খুঁজতে যে তার যে বিভিন্ন অনিয়মগুলো সামনে এসেছে, যে কারণে দুদক এখানে পাসপোর্ট অধিদপ্তর কর্মকর্তা ডেকেছিল যে সে কিভাবে আসলে যে একাধিক পাসপোর্ট নিয়েছে। তো ইতিমধ্যে 5টা পাসপোর্টের তথ্য ছিল, ইতিমধ্যে আরও 2টা পেয়েছে, মোট 7টির মতন অবৈধ পাসপোর্ট পেয়েছে। একই সাথে তিনি যে পাসপোর্টগুলো করেছিলেন সেখানে কিন্তু পুলিশ হিসেবে তার যে লাল পাসপোর্ট বা নীল পাসপোর্ট থাকার কথা সেই পাসপোর্টটা না করে তিনি কিন্তু সাধারণ বেসরকারি চাকরিজীবী পরিচয় তিনি কিন্তু পাসপোর্ট করেছেন এবং সেই পাসপোর্ট নবায়নে করার সময় কিন্তু বেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বিষয়টি সামনে চলে আসে, কিন্তু প্রভাব খাটিয়ে সেই পাসপোর্টও তিনি করেছেন। অর্থাৎ পাসপোর্ট অধিদপ্তর একাধিক কর্মকর্তার যোগ সদস্যে তিনি একের পর একাধিকবার এই একাধিক পাসপোর্ট করেছেন, একই সাথে এই পাসপোর্টগুলো তিনি নবায়নও করেছেন। তো এই এখন পর্যন্ত সকাল 11টায় জিজ্ঞাসাবাদ শুরু করেছিল, ইতিমধ্যে বেশ কয়েকজন চলে গেছে, এখনও পর্যন্ত আছে। অর্থাৎ প্রায় 5 ঘন্টার মতো কিন্তু দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে পাসপোর্ট অধিদপ্তরের বেশ কিছু কর্মকর্তাকে, যে তারা আসলে কী ধরনের আর্থিক সুবিধা নিয়ে বা কী কারণে বা কোন প্রভাবের মুখোমুখি হয়ে আসলে এই সম্পদ বা পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করেছে সে বিষয়গুলো তারা কিন্তু খতিয়ে দেখছেন। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু মামলা এই যে তদন্ত চলছে বেনজিরের বিরুদ্ধে, সেই অনুসন্ধান বা তদন্ত একেবারে শেষের দিকে বলা চলে, কেননা ইতিমধ্যে তাকে তলব করেছিল দুদফায়, তিনি জিজ্ঞাসাবাদ হাজির হয়ে ইতিমধ্যে তার একাধিক 250 একর সম্পদ জব্দ করেছে, 30টি ব্যাংক হিসাব, 25টি কোম্পানির শেয়ার ইতিমধ্যে জব্দ করেছে। কাজেই দুদকের অনুসন্ধান একদম শেষ পর্যায়ে, হয়তো 2-1 মধ্যেই এই জিজ্ঞাসাবাদ শেষে হয়তো দুদক তাদের পরিসমাপ্তি বা মামলা বা অন্যান্য পদক্ষেপ গ্রহণ করবে। তো এই ছিল আমার কাছে দুদক প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য।